বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এই কোর্সে আজকে 16তম ঘন্টার পাঠ পড়ানো হবে। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এর মানে হলো এই কোর্সের ভিতরে 27টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27 দিনে 27 ঘন্টায় আমরা ইনশাআল্লাহ আল কোরআন মোটামুটি সহিশুদ্ধভাবে পড়তে শিখব। তো আমাদের পড়া এখন শুরু হলো। আমরা পড়া শুরু করব কিছু পুরনো পড়া দিয়ে। আমরা এর আগে দেখে আসছি যে নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন এবং তানবিন পড়ার 5টা নিয়ম আছে। নুন সাকিন বা তানবিন পড়ার 5টা নিয়ম আছে। তো একটা নিয়মের নাম হলো যে নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি ইকলব হয় অর্থাৎ বা হয় তখন মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন এখানে যদি আমি বলি যে নুনের উপরে সাকিন আছে এবং নুন সাকিনের পর হরফটা কি আইন, আমি ধরে নিলাম যে নুন সাকিনের পর হরফটা এখানে বা আছে, ধরে নিলাম এটা, তখন আমাকে কি করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অর্থাৎ এ ধরনের কোনো নিয়ম না থাকলে আমি করতাম কি তানবা, কিন্তু যেহেতু এখানে বা ইকলবের হরকতে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, তাহলে আমি পড়বো কি তামবা। তানবার জায়গায় হয়ে গেল কি তামবা। তামবা তার মানে আমি কি করলাম? মিম দ্বারা পরিবর্তন করে পড়লাম। এটা আমি উদাহরণ দিচ্ছিল নুন সাকিনের ক্ষেত্রে, তানবিনের ক্ষেত্রে একই কথা, অর্থাৎ 2 জবর 2 এর 2 পেশ থাকলেও একই নিয়ম প্রযোজ্য। তানবা তামবা তামবা। আচ্ছা, এরপরে ইদগামে বা গুনা। ইদগামে বা গুনা হরফ হলো 4টা, ইয়া মিম ওয়া নুন। ইয়া মিম ওয়া নুন অর্থাৎ নুন সাকিন বা তানবিনের বামের হরফটা যদি ইয়া মিম ওয়া নুন এই 4 হরফের কোন হরফ হয় তাহলে গুণনা করে পড়তে হবে। অর্থাৎ আমি যদি বলি আগেরটাও তো গুণনার মতো হইছে, হ্যাঁ, কিন্তু এখানে তো মিম দ্বারা পরিবর্তন করছি, এখানে মিম দ্বারা পরিবর্তনের কোনো ব্যাপার এখানে নাই। কথার কথা, যদি এখানে ওয়াও আছে আমি ধরে নিলাম, ঠিক আছে, তখন তো মিম দ্বারা পরিবর্তন করা লাগবে না, মিমটাকে মুছে দিলাম। তাহলে কি করতে হবে? গুণনা করতে হবে। তান তান ওয়া তান ওয়া তান ওয়া। এখানে আমি ওয়াউকে উদাহরণ হিসেবে দেখাইছি। যদি মিম থাকে তাও একই নিয়মই প্রযোজ্য হবে, যদি ইয়া থাকে তখন একই নিয়ম হবে, যদি নুন থাকে তাহলেও একই নিয়ম হবে। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরের হরফটা যদি ইয়া মিম ওয়া নুন এই 4 হরফের কোন হরফ হয় তাহলে গুণনা করে পড়তে হবে। এই 4টা হরফকে বলা হয় ইদগামে বা গুনার হরফ। আচ্ছা, এরপরে নুন সাকিন বা তানবিনের পর হরফটা যদি র লাম হয়, র হয় অথবা লাম হয় তাহলে কোনো গুণনা হবে না। অর্থাৎ যেখানে আমি এখানে দেখাচ্ছি ওয়াও, সেখানে আমি ধরে নিলাম যে এখানে একটা র আছে, তাহলে এখানে কোনো গুণনা হবে না। তান র, তান র কোনো গুণনা হয় নাই, তান র। আবার যদি এখানে লাম হয় তান লা, তান লা কোন গুণনা এখানে হয় নাই, তান লা, তান লা কোন গুণনা হয় নাই। আচ্ছা, এরপরে এটাকে বলা হয় ইদগামে বেলা গুণার হরফ, সেটা হলো র লাম। আর 6টা হরফ এমন আছে হামজা হা আইন হা গয়েন খ, হামজা হা আইন হা গয়েন খ। এই 6টা হরফকে বলা হয় ইজহারের হরফ। এই ইজহারের হরফ কোন হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে গুণনা করা যাবে না, স্পষ্ট হবে, কোন রকম গুণনা করা যাবে না, স্পষ্ট হবে। যেমন তান আ, তান আ, তান আ, তান আ। নুন সাকিনের পরে কি আসছে? আমি এখানে দেখাইছি আইন দিয়া। এই আইন হলো এই ইজহারের 6 হরফের একটা হরফ। তো অনেকে আবার এই কথা বলে যে ঈদগামে বা গুণনাতেও গুণনা হবে না, ইজহারের হরফও কোনো গুণনা হবে না।
তার মানে কি যে এই দুইটা আসলে একই। একই কথা সত্যি। ঈদগামে বা গুণা হরফ থাকলেও কোনো গুণা হবে না, আবার যদি ইজাহারের সহরফের কোনো হরফ থাকে তাও গুণা হবে না। তবে হ্যাঁ, রলামকে বলা হয় হলো ঈদগামে বেলা গুণা হরফ, আর হামজাহা আইনহা গয়েন খ এই ছয়টাকে বলা হলো ইজাহারের হরফ, কিন্তু দুইটার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, এরপরে আছে হলো ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকফার কোন হরফ আছে, তার মধ্যে কোন হরফটা ব্যবহার করবো, সে আমি জিম ব্যবহার করতেছি। জিমটা কি ব্যবহার করি, জিমটা সমস্যা হচ্ছে, সে আমি এখানে শিন ব্যবহার করলাম, সিন ব্যবহার করলাম। তাহলে নুন সাকিনের পর হরফটা কি, সিন। নুন সাকিনের পর হরফ হলো সিন, সিন হলো ইকফার 15 হরফের এক হরফ। হ্যাঁ, তাহলে কি হবে, গুণনা হবে, কিন্তু সেটা নাকের গুণনা। কিরকম, যদি ইজহার হইতো লিখতাম কি, টান লিখতাম না, মনে করলাম ইজহার, তাহলে কি লিখতাম, টান সা, এটা লিখতাম না, টান সা। যদি ইজহার হইতো তাহলে কি লিখতাম, টান সা। কিন্তু বলা হচ্ছে কি এটা ইকফার হরফ, অতএব এখানে গুণনা হবে, নাকের গুণনা। এটাকে আমরা বলবো কি, তাং তাং শা, তাং সা। সবগুলাতে এরকম হবে? হ্যাঁ, সবগুলো এরকম হবে। একটা হলো নাকের গুণনা করা, গুণাটাকে একটু লম্বা করে আদায় করতে হবে। মানে গুণা যদি এত সংক্ষিপ্ত করি যে গুণা করলাম কিনা এটাই বোঝা গেল না, তাহলে হবে না, একটু লম্বা করতে হবে। তাং সা। ইজার হলে কি হইতো, তাং সা হইতো, কিন্তু এখানে নাকের গুণ হবে, ইকফার 15 হরফের এক হরফ, তাং সা। ঠিক আছে? তা সা জিম দাল জাল সিন শিন সোয়াদ দোয়া তোয়া দোয়া ফা কফ কাফ। মাশাআল্লাহ, হয়েছে। আচ্ছা, আমরা একবার শুরু করে বলি। তাও সাও জিম দালো জালো ঝা সিনো শিন সদো দদো তাও যাও ফাও কফো কাফ। আচ্ছা, হাসান মোল্লা দেখি, বল। তাও সাও জিমো দালো জালো জা সিনো শিন সোয়াদ দোয়া তোয়া যা ফা কফ কাফ। মাশাআল্লাহ, শুরু করে পড়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আমাকে এই 15টা হরফ মনে রাখতে হবে, যে যেভাবে পারি আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এবং শুধু মনে রাখলে হবে না, যখন এটা পড়ার সময় আসবে তখন সেটা নাকের গুণাও করতে হবে, তাহলে বুঝে যাবে হ্যাঁ আমার মনে রাখাটা সার্থক হয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল পড়ায় ফেরত যাবো। পেজ নম্বর হলো 175। এবার উপরে তো বলবো আচ্ছা, এখানে আমরা খেয়াল করি সিটার গুণার উদাহরণ ঈদগাহের গলা গুণা। ঈদগাহের গলা গুণার হরফ কি, র আর হলো লাম। নুন সাকিন বা তানবিনের পরের হরফ র অথবা লাম হলে কোন গুণার উচ্চারণ হবে না, ব্র্যাকেটে দেওয়া আছে গুণা হবে না। নিচে বাংলা উচ্চারণে কোথাও গুণায়ের চিহ্ন নাই। এটা হলো বাংলার গুণায়ের চিহ্ন যেটা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা দেখব যে এখানে কোথাও গুণার কোন চিহ্ন নাই। তো এখন আমরা উচ্চারণে যাব, এটা বলো মির মির রব্বিকা। মিন রব্বিকা, সঠিক হয়েছে। এটা হাসান বলো। আল লা আল আল লা ইলাহা। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। মা, এটা বলো। ওয়ালাম ইয়াকুল্লাহু। আবার বলো। ওয়ালাম ইয়াকুল্লাহু। কুল, এখানে কুল লাহু, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে নি, সেটা হলো ওই যে আল্লাহ শব্দ পড়ার যে দুইটা নিয়মের কথা বলছি, এই কথাটা শুধুমাত্র আল্লাহ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তার মানে হলো যে অন্য কোনো জায়গায় যদি লাভ থাকে তাহলে নামের যে স্বাভাবিক উচ্চারণ ওটাই হবে, অর্থাৎ এখানে হবে কি কুল্লা। কুল্লা কুল্লা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা এই কুল্লা হবে শুধুমাত্র আল্লাহ শব্দের লাভে, আর অন্য কোনো জায়গায় কুল্লা হবে না।
তাহলে কি হচ্ছে উচ্চারণটা ওয়ালাম ইয়াকুল্লাহু হায়ের উপর উল্টা পেশ আছে, অতএব এখানে একালির পরিমাণ মাদ হবে ওয়ালাম ইয়াকুল্লাহু। হাসান এটা বলো পরিষ্কার। কুল্লু লামা আচ্ছা শুধু হাসান বলো। কুল তারপর লুল লামা লাম্মা লাম্মা কাপ ধরছিল লাম রে লাম কুল কুল আবার লামের উপরে ডাবল পেশ বামে হলো লামের উপরে তার দিন লুল কুল লুল লুল লামের উপরে জবর লাম। মিমের উপরে তার দিন লাম লাম কুল লুল লাম্মা একালিপ মাত্র হবে না? হ্যাঁ একালি মাদ হবে। তো এখানে যেটা মূল যে বিষয়বস্তুটা সেটা হলো এই, এখানে আসলে কি তানবিন আছে ডাবল পেশ, তো তানবিনের পর হরফটা কি লাম, লাম র লাম থাকলে কোনো গুণা হবে না, ঠিক আছে। জি স্যার কুল লুল কোনো গুণা নাই, কুল লুল লাম্মা। হ্যাঁ আবু এটা বললো জামি যা যা উল্লা দাইনা নুন একটু মাত করতে হবে। তো দাইনা হ্যাঁ আবার জামি উল্লামাইনা আরেকবার জামি উল্লাদিনা দি দাইনা 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 আবার জামিউল্লাহ দাইনা একটু মাত করতে হবে। হ্যাঁ এবার সঠিক আছে জামিউল্লা দাইনা জামিউল্লা দাইনা। এখানে মিমের নিচে যে জবরের যে পাশে যজমালা ইয়া মাদের হরফ, তাহলে এখানে একালি মাদ হবে জামি, তারপরে আইনের উপর ডাবল পেশ, তারপরে তানবিন, তানবিনের উপর আছে কি লাম, তার মানে র লাম থাকলে কি গুণা হবে না, হবে না জামিউল লা দাই না, জবরের পাশে খালি আলিফ একালি মাদ দাই না। হ্যাঁ মাইটা বলো সাইউল রকিয়া রকিবা আবার বলো সাইউল রকিবা মাশাআল্লাহ। যা কইছে শিন ধরছে ইয়ারে শাই, সাই হ্যাঁ হামজা ধরছে র রে সাই উর, সাইয়ুর রা ইউটা কিন্তু উর, হামজাতে যেটা পেট থেকে পরে এটা আলিফের মতো উচ্চারণ হবে সাই শাই উর, উর শাই উর, উর 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 রাকি কি বা মাশাআল্লাহ সঠিক। এই যে এখানে হামজা যে আছে, হামজা কখনো মানে একক ভাবে আলাদা ভাবে অনেক সময় বসে না, একটা ইয়ার মাথার উপরে বসে বা ওয়ার মাথার উপরে বসে। তো যাই হোক এটা অ্যাকচুয়ালি হামজা, এটাকে কেউ আবার ইয়া না মনে করে বসে শাই উর রকিবা। তো হামজার উপরে আছে ডাবল পেশ মানে তানবিন, তানবিনের পর হরফ হচ্ছে লাম, সরি র, র লাম থাকলে কোনো গুণা হবে না, তাই আমরা কোনো গুণা করিও নাই। শাই উর রকিবা। আচ্ছা ওটা কাইসারের কাছ থেকে শুনবো। من ربك ألا إله ولم يكن له كل لما جميع لدينا شيء رقيبا গফুরা গফুরু রহিমান শোনো শোনো আগে বুঝে নাও, এই যে রটা আছে রবের উপরে কি ডাবল পেশ আছে, ঠিক আছে, এই র ধরছে এই রডে, ঠিক আছে, তো কি হবে রুর রুর রুর, গফুরুর গফুরুর, রহিমান রহিমুন, এই যে মিমের উপর ডাবল পেশ রহিমুন। রহিমুন
এখানে একটা কথা বলি, সেটা হলো গফুরুর রহিমুন, আবার বলো, গফিরুর উল্টা উল্টা বলতেছ, গফু হো রুর রুল, রহিমুন। হয়েছে, কিন্তু তোর মাত করাটা হয়নি। এখানে দেখো পেশের অভ্যাসে যজমাল মাদের হরফ। গফুরু নাকি শোনো, এখানে একটু মানে আওয়াজ গুলো যেন স্পষ্ট হয়। হ্যাঁ, যেমন গ, গয়ের উপরে জব কি হলো গ, ফার উপরে পেশ, পেশের অভ্যাসে যজমাল গফু, এই র ধরছে এই রে রুর, গফুরুর, গফুরুর। তারপরে রর উপরে কি আছে জবর আছে, হ্যাঁ, গফুরুর র, গফুরুর র। তারপরে হাই নিচে জেড, জেড কবে যজমাল ইয়া রহিম, আবার মিমের উপর ডাবল পেশ মুন, গফুরুর রহিমুন। আচ্ছা, এখানে একটা কথা বলিনি, সেটা হলো এই যে রর উপর ডাবল পেশ আছে না, হ্যাঁ, মনে করো রর উপর যদি সিঙ্গেল পেশ থাকতো তাহলে কি হইতো রু রুল, রুল। মানে ডাবল রর উপর ডাবল পেশ থাকলে যে উচ্চারণ হচ্ছে রুল, আবার গর উপর যদি সিঙ্গেল পেশ থাকতো তাও কিন্তু উচ্চারণ একই হইতো, গফুরুরই হইতো। কিন্তু যদি এখানে তাসদীদ জবর এরকম কিছু না থাকতো তাহলে কি হইতো গফুরুল হইতো, গফুরুল হইতো না, জি স্যার, গফুরুল হইতো। আবার যদি সিঙ্গেল পেশ হইতো এবং এই যদি তাসদীদ জবর সমস্ত কিছু না থাকতো তখন কি হইতো রু। গফুরু হইতো। কিন্তু যখন এখানে ডাবল পেশ আছে তো ডাবল পেশের যা উচ্চারণ আর সিঙ্গেল পেশ থাকলে উচ্চারণ একই হইতো। আচ্ছা, এবার একটু সঠিক ভাবে উচ্চারণ করো দেখি এটা। আমি স্যার হ্যাঁ, গফুরুর হুম হুম, রহিমুন। গুড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং এটা বলো কে আমি না, আবু বলবে। উই না ওয়া এটাকে ওই বলে তো ওয়া, ওয়া তো না, ওয়া ঠিকই আছে, ওয়া না, ওয়ালুল, ওয়া ধরছে ইয়ারে ওয়াই। সেই তো বললাম ওয়াই তো বুঝলাম, হুম। তুমি উল্টা করে দিলাম। হুম, হ্যাঁ, হ্যাঁ ওয়াই, হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি, মাশাআল্লাহ, সঠিক আছে, ওয়াইলুল লিকুল্লি। হ্যাঁ, এটা সূরার প্রথমে আছে, এটা ওয়া ধরছে ইয়ারে ওয়াই, ওয়াই লাম ধরছে এই লাম রে লুল। লুল, হ্যাঁ, এখানে আছে তানবিনের বামে আছে কি লাম আছে, র লাম থাকলে কোনো গুণা হবে না, করিও নাই। ওয়াই লুল, লুল, লামের নিচে যে লি। ওয়াই লুল লি, আর এই কাম ধরছে এই লাম রে কুল, লি। লামের নিচে যে কুল্লি, ওয়াই লুল লি কুল্লি। غفور رحيم ويل لكل এই যে কারি সাহেব যে উচ্চারণ করতেছে কিন্তু উনি কিন্তু গুণা করে নাই, ঠিক আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে উদাহরণ আমরা চলে যাচ্ছি। এখন আছে হলো ডি টাইপ অর্থাৎ ইজহার, গুণা হবে না, স্পষ্ট হবে। নুন সাকিন বা তানবিনের পরের হামজা হা, আইন হা, গয়েন খ হলে গুণা হবে না। নিচের বাংলাতে কোথাও গুণার চিহ্ন নাই, এটাকে আমরা গুণার চিহ্ন বলতেছি বাংলা উচ্চারণে। হ্যাঁ, এই চিকন চিহ্নটাকে আমরা বলতেছি গুণার চিহ্ন। এখানে নিচে যত বাংলা উচ্চারণ আছে কোথাও কোনো গুণার চিহ্ন নাই, কারণ এখানে গুণা হবে না, ইজার মানে স্পষ্ট হবে। ইজার আরো কি হাসান বলো, স্যার ইজার আরো কি কি? হামজাহা আইনহা গোইন খ। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার এটা উচ্চারণ করে দেখি। লেখা আছে দুইটা কেন? সাত ধরবে আবার। হ্যাঁ, হা দুইটা কেন? কোথায়? এই যে হা এটা হ্যাঁ, এই দুটো হা কিন্তু এক হা না, ঠিক আছে। এই হা হলো জিম হা খা আছে না, জিম হা খ, ওইটার হা হলো এইটা। হ্যাঁ, আর ওইটা হা হলো ওই যে পরের দিকে যে হাটা আছে। স্যার এগুলো আন হ্যাঁ, আন আমতা, হ্যাঁ, আলিফ জবর আনতা। আলিফ জবর আ, হুম, আলিফ ধরছে নুন রে আন, হ্যাঁ, আর লগে আইন জবর আ, আইন দোস্তে মিম দে। মিম রে আম, হুম, আন আম তা জবর তা। হ্যাঁ, এই আনামটা কিন্তু আমরা দৈনিক পড়তেছি, সূরা ফাতিহার মধ্যে আছে না, আনামতা আলাইহিম পড়তেছি, আনামতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ঠিক আছে। ওই সেখান থেকে কিন্তু এই আনামতাটাকে নেওয়া হয়েছে। আর এই ধরতেছে নুন রে আন, আইন ধরতেছে মিম রে আম, আম,
তা জবর তা। আমতা, এখানে দেখার বিষয় যেটা সেটা হলো নুন সাকিনের পর হরফটা কি আইন। আইন। তো আইন হলো ইজহারের 6 হরফের এক হরফ, ঠিক আছে, কই গেল আইন, এটা আইন। হবে না। অতএব এখানে কোনো গুণা হবে না, স্পষ্ট হবে। স্পষ্ট হবে। আন আমতা হ্যাঁ, আবু এটা বলো। মিন খাউফিন, আবার মিন খাউফিন, খাউফিন, খর উপর জবর দিলে খই হবে, খাও, খাও খাও, খাও তোমরা খাও, একবার হচ্ছে খাও হচ্ছে, একবার খাও হচ্ছে। খাউফিন, আবার মিন খাউফিন, হ্যাঁ, খাওয়া হয়ে যাচ্ছে। খাও খাও খাউফিন, খাউফিন। মিন খাউফিন, হ্যাঁ, মাশাআল্লাহ। মিন খাউফিন, হ্যাঁ, খবিসের খ। খাউফিন, মিন খাউফিন, মিন খাউফিন। হ্যাঁ, আম্মা এটা বলো। উপরে হইলে খ, নিচে হইলে জিম, পিছনে থাকলে হা। হ্যাঁ, আবার উপরে হইলে খ, হালিমুন, নিচে হইলে জিম, মাঝখানে হা। হাকিমুন, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা কি হচ্ছে, আইনের উপর জবর দিলে হচ্ছে আ, লামের নিচে জেড, জেড পাশে জজওয়ালিয়া, মাদে হরফ লি, আলি, এই মিম ধরতেছে, মিমের উপর ডাবল পেশ ধরতেছে, ও কাউকে ধরতেছে না, আলিমুন, আলিমুন। এবার হা, হার উপরে জবর হা, কাফের নিচে জেড, জেড পাশে জজওয়ালিয়া, মাদে হরফ হাকিমুন, আলিমুন, হাকিমুন। হালিমুন, হাকিমুন, ইয়ান ইয়ান হা, হ্যাঁ ইয়ান হা, হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়ান হাতে হাত একটু মাত ইয়ান করতে হবে। হা, হ্যাঁ, সঠিক। মাথা একটু মাত, মানে হাত একটু মাত করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা বলবো। মান হ্যাঁ, মান আরা যা জ দা, মান আরো, মান আরাধনা, মান আ আর রাধা, না রানা আছে রয় বিসার, মান আর দা, হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাসান আটা করে বলো। মান আরো দা, হয়েছে। মান আরো আর আরো, আরো আরো, একটু এখানে একাধিক মাত্রা যেন আদায় হয়। মান আরো দা, মান আরো দা। মিম ধরছে নুন, মান। মান। আচ্ছা, আলিফ নুন সাকিনের পর হরফটা কি আলিফ। আলিফ। হ্যাঁ, এখন হামজা হা, আইন হা, গয়েন্ট তাই না? তো অ্যাকচুয়ালি হামজার মধ্যে ওই যে জবর দিলে আলিফের মতো উচ্চারণ হয়, সেই আলিফটা এখানে আছে, তো এখানে গুণা হবে না। হবে না। মান আরো দা, মান আরো দা। أنعمت من خوف عليم حكيم ينهى من أراد খালি লেখা। আচ্ছা, এইটা দেখো হাসান, এটা দেখো। আচ্ছা, এটা পড়ো দেখি। কোনটা স্যার? এই যে এটা ওয়া আ ঠিক ভাবে পড়ো। ওয়া, ওয়া হ্যাঁ, ওয়া ধরছে, ওয়াদান, ওয়াদান হা শা না, না আবার না, ওয়া হ্যাঁ দা দান, ওয়াদান ওয়াদান হ্যাঁ ওয়াদান হ্যাঁ। হা শা না হ্যাঁ, তো মোটামুটি হয়েছে। ওয়া ধরছে আইন রে, ওয়া ওয়া দালের উপরে ডাবল জবর, তানবীর, তানবীরে হ্যাঁ দান কোনো গুণা হবে না, এখানে ইজহারের ব্যাপার, তাই না? দান। হ্যাঁ, ওয়াদান স্পষ্ট, ওয়াদান। ওয়াদান হাসা, হাসা এখানে মাফ করা যাবে না, হাসানা। হার উপরে জবর হা, সিনের সিনের উপর উপর জবর সা, নুনের নুনের উপর উপর জবর জবর, না। জবর অংশে খালি আলিফ। হাসানা হাসানা, ওয়া দান, হাসানা, ওয়া দান, হাসানা। হ্যাঁ, আবু এটা বলো। সমাদা সমাদান, দাঁড়া দাঁড়া হাসান, আব্বুর বলতে দাও। শাহাদাতুন, আবাদান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক। যাই হোক, এই জিনিসটা বুঝে নাও, সেটা হলো এই, যদি এখানে দুটো নক্তা না থাকতো, হ্যাঁ তাহলে এই হরফটাকে আমরা বলতাম হলো হা, ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটা এই জিনিসের মধ্যে যদি দুটা নক্তা না থাকতো, তাহলে আমরা মনে করতাম এটা হলো হা। এখন যেহেতু এটার উপর দুটো নক্তা আছে,
অতএব এটা হলো তা, এটা হলো কি আর নাম কি? শাহাদাতু, শাহা তারপর দাল, দা দাল, দাতুন দাতুন, তুন, তারপরে তুন, বা বা দান দান, দেখ মোটামুটি ঠেলে ঠেলে পারছো। সিনের উপরে যাবো শা, মিমের হার উপরে এটা কি? মিম, মিম, তাহলে হা, হা, হার উপরে যাবর হা, হ্যাঁ শা, হা। আগে বা শাহা, দালের দাতুন, উপর যাবো দা, শাহাদাতুন, তুন, কোন গুণা নাই, তুন স্পষ্ট, শাহাদাতুন, তুন, তারপরে আ বা বা তো সরি 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 একটু সে বলেন না, বলো। এগুলো জাল, হ্যাঁ নেই দাল, দাল, তাহলে দান, তাহলে দান হবে, দান, হ্যাঁ শাহা হা দা তুন আবাদান। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এই যে একটা দাল আছে, এইটাও দাল আবার এইটাও দাল, বুঝতে পারছো কথাটা? এইটাও দাল এইটাও দাল, কিন্তু চেহারা কিন্তু একটু ডিফারেন্স আছে। তো বুঝবো কিভাবে? এইটা যখন দাল যখন যুক্ত হবে তখন দালের চেহারা হবে এরকম, এবং দাল যখন বিচ্ছিন্ন থাকবে তখন দালের চেহারা হবে এরকম। দুইটাই তো এক জিনিস স্যার। দুইটা একই জিনিস, উচ্চারণের এক, কিন্তু চেহারা একটু দুইটাই ভিন্ন দাল। আছে। হ্যাঁ দুইটাই দাল কিন্তু চেহারা একটু ভিন্ন আছে। এটা হলো বিচ্ছিন্ন দালের চেহারা, এটা লোকের শেষের দাল, এটা হলো শেষের দাল। সংযুক্ত, শেষের বলবো না, সংযুক্ত দালের চেহারা। না, না। তারপর বলো দেখি, শাহাদাতুন আবাদান, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কাইসের কাছ থেকে শুনবো। স্যার। وعدا حسنا شهادة أبدا হ্যাঁ। হ্যাঁ। ব্যাস, এবার মা এটা বলো। ফামান ফিয়া, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একবারে ওকে হয়েছে। ফামান উফিয়া, এখানে একটা জিনিস হলো, সেটা হলো এটা হলো আইন। তো আইনের উপরে মানে পেট দিলে যে আইনের মতো যেন উচ্চারণ হয়, কিন্তু আমাদের হয় কি, দেখা যায় যে আলিফের মতো উচ্চারণ হয়ে যায়, মানে আইন এবং আলিফের উচ্চারণ আমরা একই রকম করে ফেলি। তো এটা ঠিক না, এটা আমাদেরকে সহি করতে হবে। ফামান উফিয়া, উফিয়া, হ্যাঁ, কোনো গুণা হবে না। নিয়মটা হলো কি, নুন সাকিনের পর হরফটা কি আসছে? আইন আসছে। আমান উফিয়া, হ্যাঁ সঠিক। তো আইন হলো ইজহারের 6 হরফের এক হরফ, আমজাহা আইনহা গয়খ, এজন্য কোনো গুণা হবে না। ফামান উফিয়া। এরপরে এটা হাসান বলো, কোনটা? এই যে মিন, হুম, আ, মিন মিন, মিন আ, হ্যাঁ মিন, আ, মিন, আ, মিন, আ, হুম, কি, মিন, মি, এটা তো হারে হা, বাবা। হা, তাহলে কি স্যার মান, মিন মিন, হ্যাঁ। মিন, আ, কি, হি হি, হ্যাঁ, এই হাটা না হলো হা, হা, ঠিক আছে? এইটাও যে হা, এখানে অবশ্য দেখতে পাচ্ছি না, এই যে তা মানে না, ওটা- এটা মধ্যে নক্তা হয়ে দিলে পরে তো হার মতো উচ্চারণ, মানে হা হয়ে যায়। এটা এই হা আর এই হা একই হা, ঠিক আছে? ওই যে উপরে একটা হা আছে, উপরে কি হা আছে? ওই যে হ্যাঁ। এই এই হা দেখো, খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এই হা এখানে নক্তা বাদ দিলে যেটা হয়, সেই হা আর এই হা একই হা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হলো? মিন, মা একটু হাতটা সরাও। মিন মিন, আখিয়া, আখিয়া, মিন আখি আখিহা, আখি হি, 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 মিন আখি হি, যেরকম আছে যত মালিয়া মাদের হরফ একারিত মাদ। মিন আখি হি, মিন আখি হি। তারপরে এটা আসান বলো। আর লগিয়া মান, হ্যাঁ, আ, দিন, আরে জি না তুমি তো হরফ চিনতে হবে, তোমার একটু হরফ না চিনলে তবে পরে করবো। না, না, এটা তো স্যার প্রথম তো এটা মান, হলো, এটা মান, হলো কি? আমি বলেছি প্রথম তো মান, হ্যাঁ মান, আ, হ্যাঁ দাল, জাল, জাল, জি, হ্যাঁ, না। জি 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 জি, না, জি না। একটা জিনিস মনে রাখতে গেলে এভাবে সহজ, সেটা হলো কি,
যেমন ধরো এইটা আমরা পড়ে আসছি কি, এটা দাল, দাল আর এইটার দালের চেহারা আর এই দালের মানে এইটার চেহারা একই না, কি বলতে পারো? তো এটার মধ্যে নক্তা না, এটার মধ্যে নক্তা আছে, তাহলে এটা যদি দাল হয় তাহলে এটা কি হবে? জাল জাল, দাল, জাল, জাল, দাল, জাল। তাহলে কি হলো? মান আজিনা। আজিনা হ্যাঁ, যেখানে বাতে সেখানে আমরা বাদ করো না। মান আজিনা, মান আজিনা, মান আজিনা। এবার আমরা কাজ শুরু থেকে শুনবো। فمن عفي من أخيه من أذن এটা বলো। কিতাবুন হাকিমুন হ্যাঁ, আবার কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ। তো নিয়মটা কি? এটা হলো ডাবল পেশ, তার মানে এটা তানবিন, তানবিনের পর হরফটা কি আছে? হা, যেটা বক্স করে দেখানো আছে। তো নুন সাকিন বা তানবিনের পরে আসছে হলো হা, যেটা ইজাহারের 6 হরফের এক হরফ, হামজা হা আইন হওয়া গয়ফ, অতএব এখানে কোনো গুণা হবে না, স্পষ্ট হবে। কিতাবুন হাকিমুন। হ্যাঁ, এটা মা বলো। আযাবুন গলি কি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গলিতুন গলি, এরটার নাম কি? দোয়া জোয়া দোয়া তাহলে জওয়ার উপরে ডাবল পেশ দিলে কি হবে? জুন। গলিজুন গলি জুন জুন। আবার আযাবুন হ্যাঁ, গলিজুন হ্যাঁ, আযাবুন গলিজুন। আচ্ছা, এবার আমরা কার সাথে শুনবো? كتاب حكيم عذاب غليظ এটাও বলো। তৈরান হ্যাঁ, আবাবিলা মাশাআল্লাহ। আবার তৈরান তৈরান। তৈরান আবাবিলা আবার তৈরান আবাবিলা। মাশাআল্লাহ। মা এটা বলো। হারুন হামিদুন আবার নারুন হ্যাঁ, হামিদুন হয় নাই। এখানে ইয়ার উপর জবর আছে না, এটা ভুলে যাচ্ছে কেন? মি মি ইয়া আমি ইয়াতুন নারুন। আমি হা, এখানে হা একটু মাত করতে হবে, তার জবর অবশ্যই খালি আলি। নারুন হা মি ইয়াতুন নারুন। নারুন হ্যাঁ, হামিয়াতুন হ্যাঁ, সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আবার বলো। নারুন হ্যাঁ, হামিয়াতুন একটু ভেঙে ভেঙে বলো। হা মি ইয়াতুন নারুন হা মি ইয়াতুন। বলো। নারুন হ্যাঁ, হামিয়াতুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এবার কার সাথে শুনবো? طيرا أبابيل نار حامية পরের পেজ। এখানে কিন্তু বিভিন্ন ইজহারের উদাহরণ এই পাঠের মধ্যে আছে। যেমন এখানে হলো নুন সাকিনের পর হরফটা কি? খ। হামজা হা ইনহা গয়েন খ, তার মানে ইজহারের 6 হরফের এক হরফ। আবার এখানে নুন সাকিনের পর হরফটা কি? গয়েন। গয়েন, গয়েন উপরে রক্ত আছে, গয়েন। হামজা হা ইনহা গয়েন খ। এটা গুণ হবে না, স্পষ্ট হবে না। এটাও গুণ হবে না, স্পষ্ট হবে। ঠিক আছে। আবার দেখো এখানে তানবিনের পর হরফটা কি আছে? আইন। হামজা হা ইনহা গয়েন খ, তার মানে 6 হরফের এক হরফ। এখানে আছে হলো হা। হ্যাঁ, এই হা কি? হামজা হা ইনহা গয়েন খ, তার মানে 6 হরফের এক হরফ। এখানে আছে নুন সাকিনের পর হরফটা কি? আইন আছে, তাহলে এটাও 6 হরফের এক হরফ ইজহার। আবার এখানে তানবিনের পর হরফটা কি? আলিফ,
তো আলিফ আর হামজা একইভাবে ব্যাপার এখানে একই, হামজার উপরে যে জবর পেশ দিলা আলিফের মতো উচ্চারণ হয়, তাহলে এটাও 6 হরফের এক হরফ। তারপর এখানে আসলো ডাবল জবর, তারপর হরফ হলো আলিফ, হ্যাঁ, তার মানে ওই হামজা হাইন হাও কয়েক তার 6 হরফের এক হরফ। তো প্রথমটা আবু বলো, বলো। লিমান খাসিয়া শি, তা এটা হলো খাসিয়া হ্যাঁ, আবার লিমান খাসিয়া মাশাআল্লাহ। হ্যাঁ, এবার এটা হাসান বলো। মিন গই গই রি হি মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারে উঠে গেছে। তোমার কিন্তু পড়ার মতো হচ্ছে আলহামদুলিল্লাহ। তুমি লেখাটা তো তুমি শিখে যাবে ইনশাআল্লাহ আল কোরআন পড়ার রোজ সময়। আসতে হবে ঠিক আছে, হ্যাঁ একদম সঠিক আছে। মিম ধরছে নুন তে মিম, মিন মিম ধরছে নুন তে মিম, মিন। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হলো গয়েন। গয়েন হলো এখানে 6 হরফের এক হরফ, তাহলে গুণা হবে না, মিম স্পষ্ট হবে। আবার আকারও হবে না স্যার, হ্যাঁ আকারও তো হবে না, গ হ্যাঁ মিন গই গয় গয়ের উপর জবর, গয়ের উপর জবর দিলে গয় গই হয়। হয় গয় ধরতেছে ইয়ারে গয়, গই রয় নিচে আছে জের, গয় রি। আবার হাই নিচে আছে কি উল্টা জের, সরি খাড়া জের, খারাজে হি হি। মিট গয় রি হি, মিট গয় রি হি। আচ্ছা, মা এটা বলো, বলো। মাশাআল্লাহ, সঠিক আছে। ইয়া ধরতেছে বলবে ইয়াও, মিমের উপরে জবর মা, ইয়াও মা, হ্যাঁ হামজার নিচে জে ই, ইয়াও মা ই। জালের নিচে ডাবল জে, অর্থাৎ তানবির, তানবিরের পরে আছে হলো ইজারের 6 হরফের এক হরফ আইন, অর্থাৎ স্পষ্ট হবে ইয়াও মা ই জিন, কোনো মুন্না নাই। আইনের উপরে যা জবর আ, লামের উপর জবর, ইয়ার উপরে সাকিন লাই, আলাই। হি হায়ের উপর জবর, হা জবরের অপাশে খালি আলিফ, এক আলিফ বাদ। আ, তাহলে কি হলো ইয়াও মা ই জিন আলাইহা, ইয়াও মা ই জিন আলাইহা। এটাও বলো। মিনহু মিনহু খিতাবান মাশাআল্লাহ, আবার মিনহু খিতাবান মাশাআল্লাহ, সঠিক আছে। আচ্ছা, আমরা একবার কাছে সঠিক শুনে আসি। এর পরে নিচে টাইপ করে দিন। আচ্ছা ঠিক আছে, মা এটা বলো। মেন আই আই নিন আই মেন আই নিন ইন আন তাতিন আবার আনা আনিয়াতিন প্রথম থেকে আবার। মেন হুম। আই নিন হুম আনি আনিয়াতিন ডোন্ট করে বাদ করা যাবে না, কেন বাদ নাই। মিন আই নিন আ নি ইয়া তিন, মিন আই নিন আ নি ইয়া তিন, মিন আই নিন আ নি নি ইয়া তিন। নি ইয়া তিন এখানে আলিফের উপরে খাড়া জবর আছে, এক আলিফ বাদ যাবে, আর হয়ে গেছে না। কু হ্যাঁ। কু ওয়ান হ্যাঁ আ হা দা দা দুন দা দা না কি স্যার হ্যাঁ দা দুন দুন, কু আর বলো। কু ওয়ান আ হা দুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আচ্ছা, এবার আমরা কাজ থেকে শুনবো। لمن خشي من غيره يومئذ عليها منه خطابا من عين آنية كفوا أحد আচ্ছা, এখন এখানে ই টাইপ গুণার উদাহরণ ইকরা।
ইকফার গুণা মানে হলো নাকের গুণা, নাকের ভিতর লুকাইয়া গুণা করতে হবে। এবং নাকের ভিতরে লুকাইয়া গুণাটা আমরা এখানে পরপর দুইটা চিকন চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি বাংলা উচ্চারণে। এরকম দুইটা চিকন চিহ্ন মানে নাকের গুণা। নুন সাকিন বা তানবিনের পরে ইটাই ধরম আসলে এরকম নাকের গুণা হবে। আচ্ছা, এই ইকফার পুরোটা হরফ হাসান একবার বলো না দেখে। আচ্ছা হ্যাঁ আমি বলবো, আমি বলি। স্যার স্যার বলুন আচ্ছা বলো বলো। স্যার বলুন স্যার বলুন হ্যাঁ ঠিক আছে। তাসা জিম দাল জাল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সিন শিন সোয়াদ ওয়াদ তোয়া জোয়া ফা কফ তো কা, হ্যাঁ বুঝছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ বলো ফারিয়া বলো। পারি পারি বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাসান বলো। লাগবে না স্যার, আপনি পরের অংশে যান স্যার, এটা তো আচ্ছা। সহজ জিনিস স্যার। আচ্ছা এবার মা বলো দেখি। সারি বাইরে গেছে বড় স্যার, আমরা কিসে লাগে? কোনটা? এই যে ইকফার পুরোটা হরফ বলো। আমি দেখি রে। এই যে তাও সাও জিম দালো জালো জা সিনো শিন সদো দদো তাও জা ফাও কফ কাফ তাও সাও জিম দালো জালো জা সিনো শিন সদো দদো তাও জা ফাও কফ কাফ। হ্যাঁ হচ্ছে বলছি বলছিলাম শুনি নেই তো। তাসা জিম তো তুমি শুরু করে পড়ে দাও বুঝতে বলো, বলো না। তাসা তাসা জিম দাল তাসা জিম দাল জাল, দাল জা সিন শিন সোয়াদ ওয়াদ তোয়া জোয়া ফা কফ কা। আচ্ছা প্রথমটা বলো আব্বু। জান্নাতিন জান্নাতিন তাজ তাজরি। এখানে আসলে গুণাগুলো সঠিকভাবে আদায় করা হয়নি। এখানে দুইটা গুণ আছে, একটু বুঝতে হবে। এক নম্বর গুণা হলো নুনের উপরে তাজিদ আছে, নুনে এবং মিমে যদি তাজিদ থাকে তাহলে গুণা হবে। এই গুণাকে আমরা বলি হলো ওয়াজিব গুণা। তাহলে কি হবে? যে তাজিদ হবে খারা যাবে আছে জান্নাত। আচ্ছা এরপরে তার নিচে হলো ডাবল পেশ, তারপরে আছে ইকফার 15 হরফের প্রথম হরফ তা, তাহলে এখানে নাকের গুণা হবে জান্নাতিন তাজরি। এর জের বামে যত বলে ইয়া মাদের হরফ একালিফ মাদ জান্নাতিন তাজরি। স্যার আরেকবার হ্যাঁ এখানে খেয়াল করো, এই জিনিসের মধ্যে কিন্তু দুইটা গুণা আছে। এক নম্বর গুণা হলো নুনের উপরে তাজিদ আছে, তাজিদ যদি থাকে নুনের পরে উপরে বা মিমের উপরে তাহলে গুণা হবে। এই ধরনের গুণাকে আমরা বলি ওয়াজিব গুণা। ঠিক আছে, তাহলে এখানে একটা গুণা করতে হবে। কিভাবে করতে হবে? জান্নাত, কারণ কি নুনের উপরে খাড়া দেবো জান্নাত। হ্যাঁ, তারপরে তার নিচে কি ডাবল জে, তারপরে কি তানবির, তানবিরের পর হরফে কি তা। তিন হ্যাঁ তা হলো গিয়া ইকফার 15 হরফের এক হরফ, অতএব এখানে গুণা হবে জান্নাতিন। তিন বললে হবে না। হ্যাঁ তাহলে তিন তিন এর আগে গুণা হবে তিন তাজি। স্যার তিন হইলো কেন স্যার? তিন হইলো এই যে ইকফার 15 হরফের এক হরফ এটা। নাকের গুণা তো। স্যার হ্যাঁ বলো, জান্না এটা গুণা করতে হবে তো না, আমি আমি হ্যাঁ, গুণনা বলো। করে করি স্যার, আগে বলো। একটু বুঝি নেই স্যার, তারপর গুণনা করা যাবে। জিম জবর যা জিম ধরছে কারে? নুন ধরছে না? জান জান গুণা করতে হবে, কারণ নুনের উপরে কি আছে? তাজিদ ওটা আছে। একটু পরে পড়ি না, আমি একটু বুঝতে আচ্ছা ঠিক আছে, পরেই পড়ো যাও। তারপর কি করতে চাও? জিম ধরছে কারে নুন রে। জান, জান আবার না না। না হ্যাঁ ডাবল জেড, হ্যাঁ, double Z। ডাবল জেড হ্যাঁ তিন হ্যাঁ তিন না হইয়া তিন হইলো কেন স্যার? এই যে বলতেছে কি যে নুন সাকিন বা তানবিনের পর হরফটা যদি ইকফার 15 হরফের কোন হরফ হয়, ঠিক আছে, এই যে এগুলো হলো ইকফার হরফ তা সা তাও সাও জিম দালো জালো ঝা সিনো শিন সদো দদো তাও জাও ফাও কফ কাফ।
ঠিক আছে, তার মধ্যে প্রথম হরফটা কি তা, এখানেও তা আছে এখানেও তা আছে, তার মানে কি তা হলো ইকফার 15 হরফের একটা হরফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের কোন হরফ আসে তাহলে সেখানে নাকের গুন্না হবে। আর নাকের গুন্নাটা এরকম তিন দিয়ে প্রকাশ করা হয়, তিন। আচ্ছা ঠিক আছে মানে এটা একটু আমাদের উস্তাদজি শিখেছে যে একটু মানে অস্পষ্ট হবে আর কি, তিন হবে না, তিন হবে, হ্যাঁ। নটা হবে না, মন্তব্য এখানে হচ্ছে না, হচ্ছে না, সেটা তিন না, তিন, তিন মানে উচ্চারণ, এবং এটা এই উচ্চারণটা একটু অস্পষ্ট হবে। তিন, জান্নাতিন তাজরি। হ্যাঁ এবার উচ্চারণ, হ্যাঁ এবার পড়ো। গুণা করি, গুণা করো। জান্নাতিন হুম হুম তাজরি। মাশাআল্লাহ হয়েছে, মাশাআল্লাহ চলবে। ওটা নরমাল স্যার এটা উন হওয়ার কথা নাকি? হ্যাঁ উন হওয়ার কথা, কিন্তু নটা খেয়াল হবে। করো যে নুন সাকিনের পর হরফটা কি সা, আচ্ছা অতএব এটা এটা ইকফার হরফ, ন হবে না, হ্যাঁ অতএব এটা ন হবে না। সা, ঠিক আছে। নুন সাকিনের পর হরফটা কি সা, সা হলো ইকফার 15 হরফের এক হরফ, তাহলে নাকের গুন্না হবে অর্থাৎ অনুসার হবে। সা, সা, সার উপর আছে খারাজ হবে একালিক মাদ, সা অস্পষ্ট হবে, নাকের গুন্না হবে, ঠিক আছে। এটা বলো। মিন জুলিয়ান ইন, ইন আইনের উপরে ডাবল জে আর নিচে ডাবল জে, ইন। মিন জু ইন, মিন জু ইন, মিন জু ইন, ঠিক আছে। উপরে ওঠো হাবিব। আচ্ছা এটা হাসান বলো। মিন মিন হুম মিন রু কি? মিন দাল হ্যাঁ দাল রু মিন মিন দু হ্যাঁ তি না নু নু নি হ্যাঁ মিন মিন হ্যাঁ মিন দু নীল নি নীল হ্যাঁ নীল লা হি হি। হ্যাঁ মাশাআল্লাহ ওই ঢেলে ঢেলে হয়েছে। অনেকগুলো নিয়ম এখানে আছে। এখনো নুন সাকিনের পর হরফে কি আছে, দাল আছে, যেটা ইকফার হরফ, তার মানে এখানে নাকের মিমের নিচে জের আছে, মিম হচ্ছে নুনকে মিন, কারণ কি নুন সাকিনের পর হরফ কি দাল, দাল হলো ইকফার 15 হরফের এক হরফ, এখানে দাল আছে, এই দেখো দাল দেখছো, এই যে দাল, তার মানে এখানে নাকের গুণ হবে মিং। আবার ডালের উপরে বেশ বেশিরভাগ বেশিরভাগ জজমালো বাও, তাহলে একাধিক মাদ। আবার নুন ধরছে এই লামে, এটা আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জের থাকে তাহলে কি হবে, পাতলা হবে, অর্থাৎ নয় নয় আকার হবে। নীল নিল্লাহি মিন দুনিল্লাহি মিন দুনিল্লাহি। বুঝতে পারছো নিয়মগুলো? একবার বলো দেখি। মিন গুণই তো হলো না। মিন 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 দু হ্যাঁ নিল্লাহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ চলবে। হ্যাঁ এটা আবার বলো। নারান না র সা না না র রন হ্যাঁ না রন না রন জাতা। হ্যাঁ মাশাআল্লাহ। বুনের উপরে জবর, জবরের পাশে খালি আলিফ একালিফ মাদ, না রন উপরে ডাবল জবর, রন 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 না রন। জালের উপরে আছে জবর, জবর যা জবরের পাশে খালি আলিফ একালিফ মাদ, যা তার উপরে জবর তা, না রন
নং সরি ভুল হয়েছে না রং জাতা না রং জাতা না রং জাতা। হ্যাঁ এটা হাসান বলো উমরি হুম জি জি হয় নাই হ্যাঁ বলো উনজিলা হ্যাঁ জিলা জিলা। আমি যে ভুল বলছিলাম কোন জায়গায় হ্যাঁ এবার আবার বলো দেখি উমজিলা হ্যাঁ জিলা। তো হয় না স্যার বলেন মানে কোন দেখো জায়গায় আমার ভুল দিকে বলেছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আমরা কাশিয়ার দিকে শুনবো جنات تجري أنثى من جوع من دون الله نارا ذات أنزل এটা বলো বলো মিন শিজিলিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবারে ওকে। মা বলো এটা মিন মেন তো করা যাবে না এখানে তো গুণা করতে হবে নাকের গুণা মেন অনুসার হবে মেন মেন আবার বলো মিন মিন কেন বলতেছো এ তো অনুষ্ঠান হবে মিন 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 মেন শাররি মাশাআল্লাহ বাকি তো কইছে মেন শাররি মেন শাররি মেন শাররি বলো মিন শাররি হ্যাঁ হাসান কা বলো স্যার বলো আং হ্যাঁ আং সা আং সা সোয়াত সওয়াদের উপর চাও কি হয় সা আং সা। আং সা হ্যাঁ স্যার তারপর এই দেখি এটা কি বলো পাই না স্যার এই হরফটার নাম কি লাম এই হরফটার নাম হলো লাম লাম এবং তার পাশে যে বাঁকা যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আলিফ অনেকে এটাকে লাম আলিফ বলে ঠিক আছে তার মানে এখানে একটা সা আং আং বি তুমি একবারই উল্টা উল্টা যাচ্ছ আন আং আং সা হ্যাঁ আং এটা কি সা। খেয়াল করো, আগে 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 শোনো আগে হরফগুলো চিনো কোনো বলছো না তো আইন আগে হরফগুলো চলো এটা হলো কি আইন হ্যাঁ এটা কি এটা নুন নুন এটা কি সৎ সদ এটা কি লাম তারপরটা কি আলিফ আলিফ তারপরটা কি এটা লোকে স্যার বা তা 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 এটা কি এটা হা মাশাআল্লাহ এটা মিম মিম মাশাআল্লাহ সবগুলো হরফ চিনছ এখন উচ্চারণ করা শুরু করো আম আং আং হ্যাঁ গুণা করতে হবে আং হ্যাঁ সা লা হ্যাঁ। সি কি? বি বি তি তি এটা তা তো তি হ্যাঁ। তি হিম আম সালাতিহিম আম সালাতিহিম ঠিক আছে এখানে লামের উপরে জবর লাম আলিফ মানে কি লামের উপর জবর জবর অবশ্যই খালি আলিফ আল এক আলিফ বাদ হবে আম সালাতিহিম আম সালাতিহিম আম সালাতিহিম হ্যাঁ এবার বলো আন সলাতিহিম মাশাআল্লাহ গুড ওই যে এখানে যে স আছে না হ্যাঁ ওইটা কিন্তু পনেরোর একটা হ্যাঁ এই সদ যেটা এটা বুঝছো? সেটা হলো ওই যে জিমতালো জালো ঝা সিনে শিন সদ দদ ওই যে সদ দদ যে সদ ঠিক আছে এই সদ হলো ওই 15 রূপে রাখা হবে من سجيل من شر عن صلاتهم এটা পেজ নম্বর কত একটু দেখি
পেয়েছেন পুরো 178। ঠিক আছে, হ্যাঁ, এটা আপু বলো। আন্তা মুনজিরু আবার আন্তা মুনজিরু। এটা এখানে ওই যে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানটা সঠিকভাবে আদায় হচ্ছে না। আন্তা মুন মুন না, মুন মুন বয়স অনুষ্ঠান। ওই জানার জন্য না। হ্যাঁ, দুইটা এখানে ইকফার, মানে ইকফার উদাহরণ আছে এটা দুইটা। মুনজিলু আনতা মুনজিলু জিরু আন্তা মুনজিরু। হ্যাঁ হয়েছে, আনতা মুনজিরু। আচ্ছা, বলো, হ্যাঁ এবার মা বলো। ঠিক করে বলো। কিরা কিরা কিরো হ্যাঁ, মাং কিরো মাং কাতি বিয়া কাতি বিনা হ্যাঁ, এখানে ওই মানে মাত্র সঠিকভাবে উচ্চারণ করা হয় নাই। জবর উপরে খালি আলি বেকালি মান মাং মাং, এখানে নাকি গুণা মাং কাতি বিনা। হ্যাঁ, এখানে একটা জের নগরে জনবলিয়াম একালি মদের হরফ আছে। মাং কাতি বিনা, এটা হলো গিয়ে তানবিন, তানবিনের পর আছে কি কাফ আছে, যে ফ কফ ও কাফ, মানে কোন হরফের এক হরফ। ঠিক আছে, আরেকবার বলি না। কো কি কিরি কিরি কিরা কিরো মাং কাতি বিনা। আবার কিরো মাং মাং কাতি বিনা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কুম তু কুম না ই করতে হবে তো বললাম না স্যার। কুম তু তুর হ্যাঁ, তুর কোথায় গেল তুই? তু তু হ্যাঁ, আমার বলো প্রথম থেকে। কুম তু ব্যাস, তারপর তুর তুর হয় নাই। তু তুরাবান। খেয়াল করো, প্রথমে কাপ ধরছে নুনবে ইকফার গুণা কুম, তু তার উপরে কি আছে? পেশ আছে তু, কুম তু, এই তার উপরে আবার পেশ আছে তু। আমি দেখিনি পরে দেখি। তাহলে কি হলো? কুম তু তুরাবান। আমি কি কি বলছিলাম স্যার? তুমি এটা তুর বলে হচ্ছে, তুর তো না, রর উপরে তো সাকিন নাই, রর উপরে খারাপ জবর আছে। রয় না স্যার। তু তুরাবান, আবার বলো। আমি বুঝলাম না কথা স্যার। আচ্ছা, তুমি উচ্চারণ করো। না না, আমি পড়ছিলাম কুম হুম, তুর তুর তো না, তু তুর তু তুর। তোটাই হয় নাই। আবার আবার ভালো মতো খেয়াল করো, কাফের উপরে কি আছে? জবর, জবরকে পেশ সরি পেশ আছে। কু। আচ্ছা, কাফের উপরে পেশ আছে, কু তার নামে আছে কি নুন উপরে সাকিন, তাহলে কি হলো? ইফার আরো কুম। তার উপরে আছে কি পেশ তু, কুম তু, এরপরে আবার তা, তার উপরে পেশ কুম তু, তু দুইবার তু হইছে। ঠিক আছে, এরপরে আছে কি রর উপরে কি আছে? খারা জবর র র, আবার পায়ের উপরে আছে ডাবল জবর বান বান, তাহলে কি হলো? কুম তু তুরাবান, কুম তু তুরাবান। তো সেকেন্ড টাইম বলছো তুর, তুর তো হবে না, এই রর উপরে তো যজম বা সাকিন নাই, অনেক বুঝছো না? হবে। এখানে কি একালেক মান একালি মারবে, রর উপরে খারাপ জবর, তো তুর হবে না স্যার। তুর তো হবে না, তুর। তুমি সহজে সে কেন বুঝতেছ না? জজম তো নাই। এই তার উপরে কি আছে? পেশ। হ্যাঁ। আর রর উপরে কি আছে? একালি মাদ খারাপ জবর,
ঠিক আছে? তুর আপনার তুর তুর হবে কেন? তুর টান হবে স্যার। রয়ের উপরে খাড়া জবর আছে, অতএব একালির মধ্যে হবে, আলাদা ঠিক আছে? কিন্তু তুর হবে না। আমাকে শোনো, কুনতু তুরাবান, কুনতু তুরাবান। আমি র পড়ছি, আপনারা টান দিয়ে পড়তেছেন স্যার। আচ্ছা তুমি আবার পড়ো। কুম তু তু তুর। এই তুর কেন বলতেছো? তা তো রকে ধরেন, এখানে কি তোমার ইয়ে আছে, সাকিন আছে? এখানে তো কোনো সাকিন নাই। কুনতু তুরাবান, আবার বলো। কুম তু তুরাবান। মাশাআল্লাহ, এই তো এই জিনিসটাই তোমার কাছে জানতে চাইছিলাম। আবার বলো। কুম তু গুণা করো, গুণা করো। কুম তু তুরাবান তুরাবান, তুরাবান। আবার কুম কুনতু তু তুরাবান। কুনতু তুরাবান। হ্যাঁ, বাইরে বলো। ইয়াতিমাং ইয়াতিমাং আলাওয়া কি? ফা, পালান পা নাকি ফা এটা হলো আলিফ। লানা, লানা, ফা আ। আওয়া এটা কিন্তু আমাদের অনেকেরই ভুল হয় যে আলিফ সবসময় শেষে যুক্ত হবে। কোন একটা শব্দের শেষে যদি এরকম খাড়া মানে একটা টান থাকে, তাহলে বুঝতে হবে এটা হলো আলিফ। যেমন এইটা আলিফ, এইটাও আলিফ আলিফ। কিন্তু এই ধরনের যদি দেখা যায় যে শব্দের মাঝে যদি এরকম একটা খাড়া টান থাকে, তো বুঝতে হবে এটা লাম। অবশ্যই লাম। এবং শব্দের শুরুতে যদি এই ধরনের একটা খাড়া টান থাকে, তাহলে এটা লাম। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার আবার বলো। ইয়াতিমাং আওয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক। হ্যাঁ, আচ্ছা আরেকবার বলো তোমার। ইয়াতিমাং আওয়া ইয়ার কেন বলতেছো? ইয়ার উপর কিছু আছে? পাওয়া ফা, ফা আ ওয়া। আওয়া এই ইয়ার মধ্যে কোনো যে কিছু নেই, অতএব এখানে এই ওয়াটা লেখার মধ্যে আসবে, উচ্চারণে আসবে না। ইয়াতিমাং ফাআওয়া, ইয়াতিমাং ফাআওয়া। মান, মান, নাকে গুণা। ইয়াতিমাং, মাং না, মাং, অনুসার। মাং, ওয়া, ইয়াতিমাং ফাআওয়া। আচ্ছা, আমরা কাল সাথে শুনে আসি। ফারের জন্য কিন্তু এটা অনশন হচ্ছে, তাই না? أنت منذر كراما كاتبين كنت ترابا يتيما فآوى মাশাআল্লাহ। আচ্ছা, এবারে হাসান বলো দেখি। কোনটা? এটা মাং মাং দাল দাল মাং দা জিম। এটা জিম না স্যার? খ। খ খ যখন খ ইবে স্যার। মাং জি যা, মাং যা। এটা কি প্রথম হরফটা কি? দাল। তাহলে দারুণ মাং দা খ আ লাহু। এইটা যে কথাটা বললাম, যে এরকম একটা খাড়া টান যদি কোন শব্দের মাঝে থাকে, যেমন এই যে একটা শব্দ, এই শব্দের মাঝের কোন একটা খাড়া টান আছে, তার মানে অবশ্যই এটা লাম। এবং এই ধরনের একটা খাড়া টান যদি কোন শব্দের শুরুতে থাকে, তাহলে সেইটাও লাম।
কিন্তু এরকম একটা খাড়া টান যদি শব্দের শেষে আসে তাহলে সেটা অবশ্যই আলিফ। যেমন এইটা আলিফ শব্দের শেষে, এটা আলিফ শব্দের শেষে, আর এইটা হলো লাম যেহেতু এটা মাঝখানে। মাঝে আছে। আবার যদি শুরুতে এরকম একটা টান থাকে তার মানে সেটাও লাম। মান দাখালাহু, আবার মান দাখালাহু, হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে। হুটা একটু লম্বা হবে, উল্টা বসেছে হু, বাং মান দাখালাহু। দাখালাহু, এটা বলো রসুলিন, লিং লিং লিং, রসুলিন কারিমিন, মাশাআল্লাহ। রাসূলিন কারীমিন, রাসূলিন কারীমিন। আমরা একটু কাশাটি শুনে আসি। من স্যার এত পরে যে মনে دخله থাকবে না স্যার। رسول كريم এটা বলো দেখি। নারং নারং হ্যাঁ নারং জাতা, আবার বলো। নারং জাতা, এখানে এই একটা মাদকে বাদ দিয়ে নারং নারং জাতা। মাশাআল্লাহ এবার ঠিক আছে। এর আরেকটা জিনিস খেয়াল করো, নুনের উপরে জবর, জবরের উপরে খালি আলিফ আকারে বাদ। না রং জাতা, না একালি বাদ, রং জা একালি বাদ, তা না রং জাতা। আবার এটা বলো। কিতাবুন ফিহি, মাশাআল্লাহ। আবার কিতাবুন ফিহি, মাশাআল্লাহ। এবার কার সাথে শুনবো। نارا ذات كتاب فيه এখানে প্রথমবার বুন্না রিভিশন এখানে শেষ হলো। এই বার্তাটা পড়লে আজকে পড়া আমাদের শেষ হবে। আল্লাহ শব্দের প্র্যাকটিস, হ্যাঁ আল্লাহ শব্দের প্র্যাকটিসে এর আগে আমরা জানছি আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জবর থাকে তাহলে একটু পরে ফোন দিচ্ছি। মোটা হবে, অর্থাৎ লয় ল হবে, আকার হবে না। আবার আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি পেশ থাকে তো মোটা হবে, লয় লয় হবে, আকার হবে না। আবার আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জের থাকে তো পাতলা হবে, লয় লয় আকার হবে। তো এখন আমরা একটু পড়বো। আবু বলো। ইন্নাল্লাহু, ইন্নাল্লাহ, মাশাআল্লাহ। তারপরটা বলো। কালাল্লাহু, আবার কালাল্লাহু, হচ্ছে না, কলাল্লাহু। কালাল্লাহু, তারপরটা সামিআল্লাহু, মাশাআল্লাহ। সবগুলো কি হচ্ছে, লয় লয় হচ্ছে কিন্তু আকার হচ্ছে না। যেহেতু জবর আছে অতএব মোটা হচ্ছে, লয় লয় হচ্ছে কিন্তু আকার হচ্ছে না। এটা আমাদের খেয়াল করার বিষয়। এই যে আকারগুলোকে এরকম বক্স করে দেখানো আছে। এই যে একটা বক্স জবর আছে, এই একটা বক্স জবর আছে, এই যে একটা বক্স জবর আছে। তার মানে আল্লাহ শরীফের লাম হরফের ডাইনে যদি এরকম জবর থাকে তাহলে লয় লয় হবে, আকার হবে না। তো আমরা একবার কাছে শুনবো। إن الله قال الله سمع الله এবার মা বলো। হুদুদুল্লাহ, এই হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে ইউরিদুল্লাহু, মাশাআল্লাহ বলো।
খলকুল্লাহি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা কাইসের থেকে শুনবো। حدود الله يريد الله خلق الله। আচ্ছা, এরপরে যেটা আগে আমরা বলছি সেটা হলো এই যে আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জের থাকে তাহলে পাতলা হবে, অর্থাৎ লয় লয় আকার হবে। আকার হবে। হ্যাঁ, এবার হাসান বলুন। বালিল্লাহু আবার বালিল্লাহু। আবার স্যার ভুল বললাম নাকি? আবার বলুন। ওয়ালিল পর্দা পরিষ্কার হচ্ছে না একদম, আমারটা শোনো। বা জবর বা, লামকে লাম ধরছে, লিল বা লিল, লামের উপরে খাড়া জবর লা। লা, বালিল্লাহু বালিল লাহু। কেন এখানে মাদ হচ্ছে? যেহেতু আল্লাহ শব্দের লাম হরফের মানে আল্লাহ শব্দের তারদিদের উপরে কি এটা খাড়া জবর আছে, এই জন্য একালি মাদ হচ্ছে বালিল লাহু, বালিল লাহু। বলো বা হ্যাঁ। বালিল্লাহু। মাশাআল্লাহ, এরপরটা বলো। রি কি? দি 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 হ্যাঁ দিনি দি হ্যাঁ দিনিল্লাহি। মাশাআল্লাহ, তারপরটা বলো। আম্মি কি? না আলিফ জবর আ। হ্যাঁ আম হ্যাঁ আর র হ্যাঁ রিল আমরিল রিল। আমরিল আমি একটু পড়েছি আম হুম রিল হুম লাহি। মাশাআল্লাহ, গুড হয়েছে। এবার আমরা কার সাথে শুনবো। بل الله دين الله أمر الله। তাহলে এখানে আমাদের দ্বিতীয়বার আল্লাহর শব্দ পড়ার নিয়ম বা আল্লাহর শব্দ পড়ার নিয়মের রিভিশন এখানে শেষ হলো। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস আছে, এটা পরে আজকে পড়াটা আমাদের শেষ হবে। সেটা হলো আলিফে জায়দা বা রসবে খতের উদাহরণ। আলিফে জায়দা বা রসবে খতের উদাহরণ একটু খেয়াল করি যে এখানে দেখা যাচ্ছে যে ফা, ফার বাম পাশে এই হরফটার নাম কি? আলিফ আলিফ আলিফ। তার উপরে কি আছে? হামজা তার উপরে ছোট্ট করে একটা গোল দেখা যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্টপ করে দেবে হ্যাঁ, এরকম একটা গোল অনেক সময় থাকে আল কোরআনের ভিতরে। আবার এখানে হলো লাম, লামের বাম পাশে আলিফ আছে, তার উপরে একটা হ্যাঁ এরকম গোল একটা চিহ্ন দেখা যাচ্ছে। আবার এখানে হামজার পাশে আছে আলিফ, তার উপরে এরকম একটা গোল করে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো আবার কোন কোন কোরআন শরীফের ছাপার মধ্যে এরকম গোল চিহ্ন না দিয়ে এখানে এরকম ক্রস চিহ্ন থাকে। তো গোল চিহ্ন থাক আর ক্রস চিহ্ন থাক, নিয়ম একটাই। সেই নিয়মটা হলো এই, এখানে লেখা আছে যে আলিফে শূন্য বা ক্রস চিহ্ন থাকবে সেই আলিফ উচ্চারণ হবে না, এক আলিফ মাদ হিসাবেও উচ্চারণ হবে না। অর্থাৎ এই ধরনের যে আলিফ যেগুলো আছে, যেমন এখানে একটা আলিফ আছে, এটা নাই মনে করতে হবে যে আলিফটা নাই। আলিফটা না থাকলে আফা হ্যাঁ, যদি আমি পড়ি আফা, মনে করতেছি মাদের বাম পাশে খালি আলিফ, তাহলে উচ্চারণটা সঠিক হলো না। মনে করতে হবে যে আলিফটা নাই। আবা আফা আফা আ। ইম ইম মাতা। স্যার হ্যাঁ বলো। নুন দিয়ে উচ্চারণ না কেন স্যার? নুন কেন উচ্চারণ হয় নাই? ও বুঝছি স্যার, বুঝছি বুঝছো? বুঝছি 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 বড় ভাই ছোট ভাই, বলো দেখি। বড় ভাই ছোট ভাই। হ্যাঁ বলো। আফা তো ওটা মাঝ হয়ে যাচ্ছে, আফা ব্যাস। ইম 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 মা তা তা। মাশাআল্লাহ। তারপর আবু বলো। আ ই কি? তো আবার আ আ কেন? না লা 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 লাভ হয়ে যাবো। ভুল বলছি লা হুম। লা ই লা হয় নাই? লা সরি লা ই লা লা হি মাশাআল্লাহ। এইখানে যে লাম উচ্চারণ হবে
লামের বাম পাশে খালি যেটা এটা নাই মনে করতে হবে, তাহলে কি হবে লা। লা। আলিফ হচ্ছে ই, ই। লাম ধরছে লাম রে, লাল লাল। ই লাল, লাল লাল করে খাওয়া যাব লাল ল হি। ঠিক আছে, এই যে আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে জবর আছে, তাহলে ওই জবরের নিয়মটা হবে, অর্থাৎ মোটা হবে। বলো লা, লা লা ই লাল্লাহি লোহি লহি লহি এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হলো এই লাম কি ধরছে লাল। ই লাল লাল লহি, লহি। মানে এই যে যেটা বলি আমরা লয় লয় হবে, লয় লয় আকার হবে না। হবে না, হবে ই লাল হবে, বলো লা লা ইলাল্লা ই লাল লহি। লাল লাল লহি হ্যাঁ, লা সরি লা, লা, লা ই লাল লহি, লা ই লাল 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 লহি হ্যাঁ, এটা তো লাল হবে তাই না? লাল ঠিক আছে লা ই লাল লহি। লহি আর যদি এখানে যদি পেশ জেড থাকে তাহলে কিন্তু লা ই লাল, লালটা ঠিকই থাকবে। হ্যাঁ, একবার হবে লহি, একবার হবে লাহি। হ্যাঁ, লাহি হবে, থাকবে জেড থাকলে হবে লাহি, আর জবরের পেশ থাকলে হবে লহি। লা ই লাল লহি। আবার লা 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 লা, প্রথম কথা লা লা ই লাল ই লাল লাল, প্রথমটা লালই হবে। লাল হ্যাঁ লহি হ্যাঁ, আবার লা ই লাল লোহি লহি হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাসান এটা বলো, বলো আং হ্যাঁ আংতা বু আ হ্যাঁ, মোটামুটি হয়েছে। কিছু নিয়ম কারণ এখানে আছে। নুন সাকিনের পর হরফটা কি তা, তা। তা হলো ইকফার পূর্ণ হরফের এক হরফ, তাহলে এখানে নাকের গুণ হবে আং তা। তা আচ্ছা, আর বার উপরে পেশ আছে বার উপরে ছিল পেশ, পেশের বাম পাশে ছিল জমজমলা ওয়াও। তার চেয়ে বড় কথা হলো তার উপরে চার আলিফ চার মধ্যে মাদ চিহ্ন আছে। আছে। ঠিক আছে, তাহলে কি হবে? চার আলিফ মাদ হবে। তা বু বু আ। আ আবার আংতা বু আ মাশাআল্লাহ। এবার আমরা কাইসার কাছ থেকে শিখবো। أفإن مات لإلى الله أن تبوء নিচে যাও। হ্যাঁ, এখানে আমাদের পরীক্ষা চলে আসছে, তার মানে আমাদের পাঠ এখন শেষ হয়ে পাঠের শেষ। আল কোরআনের বিশ্বভিত্তিক আয়াত, এই বইটা বাংলাদেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যায়। আর নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই বইটাও বাংলাদেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যায়। এই নম্বরে ফোন করলে বইটা হোম ডেলিভারি দেওয়া হয়, মূল্য 200 টাকা। আর ভারতের পাঠকেরা এই মোবাইল নম্বরে ফোন করে বইটা হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারেন। ভারতের বইটার দাম হলো 170 রুপি। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা প্লে স্টোর থেকে অ্যাপস আকারে এই বইটাকে ডাউনলোড করতে পারবেন, ফ্রি ডাউনলোড। আর যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা www.quranebishoy.com এই ওয়েবসাইট থেকে এই বইটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আজকের পাঠ এখানেই শেষ, আগামী দিনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।